আজ হচ্ছে রবিবার, তো অনেক দিন পর এই রবিবারটা আমার কাছে আজকে একটু স্পেশাল। আমি যেহেতু একা থাকি, আমার রবিবারও যা সোমবারও তা, মানে অল ডেই আমার কাছে একই থাকে। তোমরা জানোই আমি এমনিতেই মাংস খাই না, মানে খুব একটা বেশি পছন্দ করি না, তার উপরে হচ্ছে মেয়ে থাকে না, ওর বাবা থাকে না, সেই কারণে আরও বেশি কিন্তু আমি মাংসটা একদমই তুলে দিয়েছি। যাই হোক, যদি মেয়ে থাকে বা ওর বাবা থাকে তাহলে আমার হয় মাংস। আর বাঙালি রবিবার মানেই খাসির মাংস হোক বা মুরগির মাংস, মাংস কিন্তু একটু চাই, তাই না বন্ধুরা? এটা হচ্ছে আমার বেলেডাঙ্গা বাজার, মানে আমার মেয়ের স্কুলের পাশে যে বাজার, সেই বাজার। অনেক বড় বাজার কিন্তু আমাদের এখানে, বেশ অনেকটা জায়গা জুড়ে। আমি তোমাদেরকে দেখাচ্ছি না, অনেকটা মানে অনেকটাই। যারা ধারে কাছে থাকো তারা জানে এই বাজারটা অনেক বড়, মানে সবজি মার্কেট ভীষণই বড়। আর বন্ধুরা, এ হচ্ছে আমাদের বেলেডাঙ্গা বাজার, মানে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে বেলেডাঙ্গা। তো দেখো, এটা হচ্ছে মাছ বাজার। মাছ বাজারটা আছে, তবে খারাপ না, ভালোই বড় আছে। আর সবজি বাজার হচ্ছে বেশি বড়। আর একাডেমি স্কুল, মানে এই বাজারের পাশেই কিন্তু থাকে। আমাকে এক বোন কমেন্টস করেছিল, আমার ভিডিও দেখে, তো আমাকে ও বলেছিল। যাই হোক, তুমি তো আর কমেন্টস করো না, আমাকে কমেন্টস করো। আর তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও তো সেটাও জানিও, কীভাবে দেখা করবো আমি বলে দেবো। আর বন্ধুরা চলোই দেখো, একদম যে বাজার, এই বাজারের সাথে লাগোয়া। তোমাদের আমি অনেকবার দেখেছি, আমার মেয়ে যে স্কুলে পড়তো। এই লাল সাদা বিল্ডিংটা হচ্ছে একটা ফ্ল্যাট, তার পাশে দেখো ছোট্ট গেট, কৃষ্ণনগর একাডেমি লেখা, কিন্তু ভেতরে প্রচুর জায়গা আছে, ফ্রন্টে জায়গা স্কুল পায়নি। তো যাই হোক, এই স্কুলের পাশ দিয়ে ছোট থেকে মেয়ে বড় করে 12 ক্লাস পাস করে নিয়ে চলে গেলাম, মানে। আর এই রাস্তাগুলো সব তখন কাঁচা ছিল। আর এখন তোমাদের দেখাচ্ছি, রাজার দিঘির পাশ দিয়ে যাচ্ছি। এই দিকে দেখতে হবে বাঁ হাতে একটা মানে সাঁকো বানানো, দেখো এই সাঁকোটা দিয়ে গেলে কিন্তু বারোদোল মেলা হচ্ছে ওই মাঠটাতে। আর আমি যখন ভাড়া ছিলাম তখন কিন্তু এই সাঁকোটা দিয়েই আমি যেতাম মেলা দেখতে। আর আমি দেখাচ্ছি আমি কোথায় ভাড়া ছিলাম। এই দেখো, ডান দিকে সামনেই আসছে হলুদ আর একটা লাল বর্ডার দেওয়া বাড়ি, এই বাড়িটাতে আমি ভাড়া ছিলাম। আর ঢুকতেই দেখবে সবুজ রঙের একটা গেট, আর এদিক থেকে 3 নম্বর যে দরজা দেখা যাচ্ছে, এই রুমটাতে কিন্তু আমি ভাড়া ছিলাম। সামনে মাঠ, বিশাল বড় কিন্তু এই ভদ্রলোকের বাড়ি। মেয়ে কিন্তু বেশ রিল্যাক্স এখানে থাকতো। আর অনেক বড় ঘর থাকাতে কিন্তু আমার ব্যবহারে খুব সুবিধে হতো। আর বাদ বাকিটা তো তোমাদেরকে আমি অনেক অনেক গল্প বলেছি। যাই হোক, আমার বাড়ি থেকে খুব একটা দূর নেই, আমার ছাদ থেকে কিন্তু আমি যেই বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়িও দেখা যায়। তোমরা কি বুঝতে পারলে বন্ধুরা আমি কোন বাড়িটাতে ছিলাম? যাই হোক, বুঝতে না পারলে আর একবার রিক্যাপ করে দেখে নিও। আর আজকে বাজার থেকে এনেছি একটা ইলিশ মাছ। আমার হাজব্যান্ড খাবে না, আমিই খাবো। ইলিশ মাছ আমার ভীষণ প্রিয়, সে ছোটো হোক আর যাই হোক, একার জন্য অনেকই। আর বাটা মাছও এনেছে, এই দেখো এখানে ধুয়ে টুয়ে সব তুলে নিয়েছি। আর এখানে দেখো মাটন আগেই আমার হাজব্যান্ড এনেছিল, একটা স্পেশাল দোকান থেকে আনে, তার মাটন মানে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো প্রথমে বললো যে মাটনটা নিয়ে আসে গিয়ে। আমি বললাম ঠিক আছে, আর ঘরে যা সবজি আছে রান্না করে দেবো। তখন বললো না, আর একটু সবজিও গিয়ে নিয়ে আসি, আর তোমাকে একটু মাছও কিনে দিয়ে যাব। আমি বললাম তাহলে হেনা আসবে, ও আসলে তারপরেই কিন্তু আমি যেতে পারবো, তার আগে যেতে পারবো না। তখন বললো আচ্ছা ঠিক আছে। তো হেনা এসে গেল, তারপরেই কিন্তু আমি গিয়ে নিয়ে আসলাম। এঁচড়ও এনেছি, দেখেছো? আর এটার মধ্যে উচ্ছে, আজকে উচ্ছেগুলো এত ভালো, মানে ফ্রেশ পেয়েছি না। লাউ শাকটা দেখো বেশি ভালো না, তবুও নিলাম, আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। আর একটু তেল মশলা বেশি খেয়ে নিচ্ছি বন্ধুরা। আমাকে চৈতালি বলেছে যে তোমার কিন্তু খাওয়ার অনিয়ম হচ্ছে, একদমই এতটা তেল দিয়ে তো আমি কখনোই রান্না করি না, ওই হাজব্যান্ডকে খুশি করার জন্য যেন আমি এরকম করছি। ও খেতে ভালোবাসে, তবে দেওয়াটা একদমই আমার ঠিক হচ্ছে না। যাই হোক, আজকে সানডের দিন তো একটুখানি মাপ করে দিও। পর থেকে কিন্তু যখন আমি আবার রান্না করব, আমার হাজব্যান্ড মানে থাকলেও কিন্তু আমি আর করব না। যাই হোক বন্ধুরা, আমি দেখো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল। এই দিয়ে আমি ম্যারিনেট করি। আমি কোনো মশলা খেতে পারি না, এটা আমার একটা অভ্যাস। মানুষে কত রকম মশলা দিয়ে খায় না রান্না, আমি যেন পারি না কোনো কিছু নতুন মশলা দিয়ে। বা টক দই দিয়ে খাও না মাংস, ভালো লাগে খেতে, কিন্তু আমি না ওই যে মাংসের সঙ্গে দুধের জিনিস, ওটা কিন্তু আমি যদি ঘরোয়া আমরা ঘরে খাই না, তাহলে কিন্তু আমি রান্না করি না। ধরো অন্য কিছু বা লোকজন আসতো তখন হয়তো আমি টক দই দিই, তাছাড়া কিন্তু আমি করি না। যাই হোক, লাউ শাক ঘন্টটা আমি রান্না বসিয়ে দিলাম। মাটনের সঙ্গে লাউ শাক ঘন্ট এরকম রান্না কি তোমরা কেউ খাও? আমার জানা নেই। আমার মেয়ে থাকলে কি রেগে যেত জানো, কি বলতো বলো তো, মাটন বানিয়েছে তারপরেও এইসব শাক পাতা উচ্ছে ভাজা এ সমস্ত করো কেন তুমি? সেদিন এত ভালো খাবারটা খাওয়ার আগে একটা খারাপ খাবার তুমি দিয়ে দাও।
ওনা লাউ শাক, পুঁই শাক এই ধরনের শাক পছন্দ করে না, যে ডাঁটাগুলো চিবড়েগুলো দাঁতের মধ্যে ঢুকে যায় না, সেই জন্য। নাহলে কিন্তু এমনি নোটে শাক, কলমি শাক, পাট শাক এই ধরনের সমস্ত কিছু খেতেই ভালোবাসে। আর মাটন রান্না তো আমি তেমন কিচ্ছুই দিই না, তোমরা দেখলেই আমি যে তেজপাতা আর দিয়েছি ওখানে আমি এলাচ, দারচিনি এই ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে দিলাম, তারপরে মশলাটা দিলাম ওর মধ্যে দিয়ে এভাবে কষিয়ে নিলাম। চাইলে কিন্তু মশলা আগেও ম্যারিনেট করে মানে মাংসের সাথে রেখে দিতে পারো। দেখো, রান্না করার এক একজনের এক এক রকম ধরন হয়, তবে খেতে কিন্তু মোটামুটি একই রকমই হয়, টেস্টটা একই আসে। তবে যদি আরও অন্য কিছু মশলা দাও তো হয়তো স্বাদের হেরফের হতে পারে। যাই হোক, আমি একদমই ঘরোয়া, তোমরা জানোই ঘরোয়াভাবেই আমি রান্না করেছি। আর মাটন রান্নার পর বেশিক্ষণ থাকা যায় না, না বন্ধুরা, মনে হয় যেন কী খিদে পেয়ে গেছে। কিন্তু আজকে আমার কোনো উপায় নেই, আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমি এই কাজটা করে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড গিয়েছে কোথায় জানো, আমাদের এখানে সীমানগর যে বিএসএফ ক্যাম্প, সেখানে গিয়েছে। সে কিন্তু গেছে অনেকক্ষণ আগে আমাকে বাজার করে দিয়ে তারপরে, কিন্তু দেখো তার আসার কোনো নাম নেই। তো আমি আজকে রোববার দিন দুপুরবেলা আমি কি খাবো না মানে ওকে ছেড়ে, তার জন্য আমি আবার এই যে একটা লিকুইড কবে শেষ হয়ে গেছে, আমি আজ বানাবো, কাল বানাবো, পরশু বানাবো করে আর বানাতেই মানে আমার মনেই থাকছে না। আজ বললাম না, অনেকটা সময় আছে, কখন আসবে দেখো বানিয়ে। এরকম স্প্রে বোতল কিনে নেবে, কিন্তু খুব কম দামে স্প্রে বোতলগুলো পাওয়া যায়। আমি কিনে নিয়েছি, নিয়ে দেখো অর্ধেকের মতন কি একটু বেশি হয়েছে। এটা দিয়ে আমার অনেক দিন চলে যাবে, আমার ছোট্ট সংসার। আর তোমরাও অল্প অল্প করেই করো। তো আমি ভাবলাম যেহেতু ওর মানে আমার হাজব্যান্ড আসতে দেরি আছে, তো এই কাজগুলো আমি করে নিই আজকে। আর সকাল থেকে তো কোনো কাজই করিনি, হাওয়া খেয়ে বেরিয়েছি, মানে বাজারে গেছি আর গল্প গুজব এই সমস্ত নিয়ে। কিন্তু আর না আসলেও আমি গল্প করি, আমার হাজব্যান্ড এসছে তো কী হয়েছে, এত জোরে জোরে গল্প করি না। আমার হাজব্যান্ড কিন্তু বলতে থাকে যে ওই রাস্তার মোড় থেকে মনে হয় শোনা যাবে তোমাদের গলার আওয়াজ। এটা অবশ্য আমারও কোনো আমার তো ধরো স্বামী লজ্জা নেই, এনারও কিন্তু কোনো লজ্জা লাগে না। আমরা জোরে জোরেই কিন্তু গল্প গুজব হাসি ঠাট্টা করতে থাকি। যাই হোক, এইভাবেই চলে। আর দেখো ফোন করলো, মানে এই কাজটা করতে করতে আমি ফোন করলাম, ও ফোন করেনি। আমি বললাম কী হলো, তুমি কোথায়? তখন বলছে দেখো ওখানের কাজ হয়ে গেছে, সীমানগর থেকে এসে মানে ওই বিএসএফ ক্যাম্পে থেকে এসে ও আবার ঢুকেছে চুল কাটাতে। মানে আমার তো এত খিদে পেয়েছে, আমি বললাম আমি কি করব, যদি বসে থাকি তাহলে তো আমার আরও খিদে পেয়ে যাবে, তো আমি কাজগুলো করতেই থাকি। তুমি আসো আজকে তাড়াতাড়ি। আর চুল কাটাবে, দেখো ওদের তো বিএসএফের ওখানেও কিন্তু চুল কাটায়, ওদের ওখানে চুল কাটাতে পয়সা বরং লাগে না। ও বাড়িতে আসলেই এখান থেকে চুল কাটাবে, যেদিন যাবে তার আগের দিন চুল কাটিয়ে যাবে। বলছে দূর, ওখানে বিএসএফের ওখানে লাইন পড়ে, আমার ভাল লাগে না ওখানে চুল কাটাতে। তো আমি যতটা পারি বাড়ি থেকেই মানে করিয়ে যাই, মানে চুল কাটিয়ে যাই আর কি। যাই হোক, আমি আর কি করব, আমি কাজ করতেই শুরু করে দিলাম যে না, একটার পর একটা কাজ আমি করে যাই, ও যতক্ষণ না আসবে। যেই ও আসবে আমি কিন্তু সেখানেই কাজ মানে স্টপ করে দেব। আর আগের দিন ভিডিওতে তোমাদের বলেছিলাম না আমার যে শরীর খারাপ হয়েছে, তো তুলি সেখানে আমাকে খুব বকেছে। ও আমাকে বলেছে তুমি আমার কথা শোনো না। না তুলিমা, আমি তোমার কথা শুনি, একটু একটু শুনি, আবার একটু একটু শুনি না, এটা একদম ঠিক কথাই। আর তার মধ্যে কী বলতো, এসি চালিয়ে শুয়েছি, দুদিন গরম পড়েছিল। আর যেই দিন একদম মানে সব থেকে বেশি গরম, সেই দিন আমার সমস্যাটা সব থেকে বেশি হয়েছিল এসিতে শোয়ার কারণে। কারণ আমার কপালে ভগবান এই সুখটা দেয়নি, সর্বসুখী তো মানুষ হয় না। দেখো এসি আছে, এসি চালানোর জন্য আমার হাজব্যান্ড কিন্তু কখনো আমাকে মানে বকেই না যে তুমি এসি কেন চালাও কথায় কথায়। কিন্তু দেখো ভগবান আমাকে দিয়েছে এমন যে আমি না এসিতে শুতেই পারবো না, এসিতে শুয়েছি। আর ওই কারণেই কিন্তু আমার এরকমটা হয়েছে, মানে গরমও কন্ট্রোল করতে পারি না। আর দেখো এখন তো গরম পড়েই নি, গরম আসছে সামনে, না তখন আমি কি করব? এত কি ডাক্তার দেখানো সম্ভব বলো? যাই হোক, কী করবো, কপালে যদি সুখ না থাকে, বলে না টাকা পয়সা দিয়েও সুখ কিনতে পাওয়া যায় না, তো আমারও সে দশাই হয়েছে যে ভগবান বলেছে তুই এসিতে শুবি, তোর শোয়া আমি কেড়ে নেব। তো আমাকে দেখো এই দুদিন ধরে তো ধরো এখন ওয়েদার ভালো হয়ে গেছে। আর আজকের ওয়েদার তো সব থেকে ভালো, আজকের এই রবিবার দিনটা এত ভালো ওয়েদার। আর সেই ওয়েদারের মানে একদম ফায়দা কিন্তু আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা, কাজগুলো করেই যাচ্ছি, হাজব্যান্ডও আসেনি আর গায়ে তো একটুও ঘামও হচ্ছে না। যাই হোক তুলি, রাগ করো না, আমি চেষ্টা করব তোমাদের সব কথা শোনার। আমি জানি আমি একা থাকি, আমাকে অনেক সাবধানে থাকতে হবে, আর সেই কারণে কিন্তু তোমরা অনেক বেশি আমার জন্য প্রত্যেকেই চিন্তা করো।
যাই হোক, আমি সবটাই মানার চেষ্টা করব। আর ওদিকে আমাকে দীপান্বিতা বলেছে তুমি আমার নাম নেওনি কোনো দিনও। দীপান্বিতা কুণ্ডু, আমি তোমার নাম নিয়েছি, আবার মনে পড়েছে দীপান্বিতা কুণ্ডু বললেই তো বলেছি না আমি যে কার কথা মনে পড়ে। আর দীপান্বিতা তুমি কত বড়, মানে কতটুকু, আমার কিন্তু দীপান্বিতা নাম শুনলে মনে হয় যেন তুমি অনেকটাই ছোট, মানে আমার মেয়ের মতন, মেয়ের বয়সী কিনা জানিও আমাকে, আমার জানলে ভালো লাগবে। আর অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা। আর এই দেখো হাতে করে কি দেখাচ্ছি, আমাকে যে এত পরিষ্কার বলো, দেখো দেখো, আমি দেখানোর জন্য আমি মুছিনি না, দুদিন তো একটুও যত্ন করতে পারিনি ঘরের, শরীর খারাপ ছিল না, তো আমি কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছি, একদিন তো পুরো ভিডিও করিনি, সেই দিন পুরো রেস্ট নিলাম। দেখো দেখেছো, হাতে করে দেখালাম, প্রচুর ধুলো, আর আমাদের এখানে প্রচুর হাওয়া দেয়, সামনে খোলা মাঠ, সেই কারণে অনেকে বলে গলির ভেতরে বাড়ি তো ধুলো হয় না, ধুলো যে কীরকম হয় আমি মুছে রাখি বলে ওরকম থাকে, একই ধুলো, রাস্তার পাশে মনে হয় বেশি, আর আমি মাঠের ধুলো খাই, আর চারিপাশে জঙ্গলের ওখানটাতেও নোংরা ধুলোবালি উড়ে উড়ে কিন্তু আসে আমার বাড়িতে। যাই হোক, এগুলোকে আমি এখন পরিষ্কার করে নিই। আমার হাজব্যান্ডের কিন্তু কোনো দেখা নাই রে, কোনো দেখা নাই, সে কিন্তু আর নেই এখনও। আর আজকে সানডেতে বুঝতেই পেরেছে সেলুনে কত ভিড় পড়ে, সে আবার হেয়ার কাট করে হেয়ার কালার হবে, আমি তখন বুঝেছি আজ পেটের মধ্যে মনে ছুঁচো ডন মারছে, কিচ্ছু করার নেই, পেটের মধ্যে খিদে নিয়ে তবুও স্বামীর সাথেই বসে খাবো মাটন দিয়ে ভাত, সে আর গরম গরম ভাতও পাবো না, আর গরম গরম মাটনও পাবো না, সমস্তই কিন্তু ঠান্ডা হয়ে যাবে, কি আর করব। আর আমার কি বলো তো, মাটন গরম করলে, দুপুরের মাটন রান্না করেছে আবার গরম করলে তার টেস্ট দেখবে আলাদা হয়ে যায়, আমি আর করব না, ওই যা হবে তাই দিয়ে আর কি, মানে সেটাই আর কি খেয়ে নেবো। যাই হোক, আমি এই ঘরটা ঝাঁট দিলাম, প্রথমে ভাবলাম মুছবো না, তারপর আবার ভাবলাম না, মুছেই নি, আসেনি যখন, মানে একটু একটু করে আমার কাজ বেড়েই যাচ্ছে। আর আমি কিন্তু আরেকবারও ফোন করেছিলাম আমি তাকে। যাই হোক, কী আর করা যায় বন্ধুরা, তোমাদের সাথে কি এরকমটা হয়, রান্না বান্না করে নিয়ে বসে থাকতে আমার তো একদমই ভাল লাগে না। যাই হোক, কিছু করার নেই, করতেই হবে। আর রেগুলার থাকলে কিন্তু আমি শুনতাম না, আমি বসে পড়তাম খেতে। এরকম করো নাকি তোমরা, জানিও আমাকে। যাই হোক বন্ধুরা, অনেক সাধনার পর সে আমাকে এখন ফোন করেছে, বলেছে যে হ্যাঁ আমার হয়ে গেছে, আসছি, তুমি খাবার বাড়ো। তুমি ভাবতে পারছো? যাই হোক, কোনো রকমে হুটোপাটা করে সমস্ত কিছু, আর এই দেখো সব ঠান্ডা হয়ে গেছে একদমই। তো আমি আর তোমাদের দেখালাম না, আমরা দুজনেই কিন্তু এই লাল লাল মাটন আর হচ্ছে লাউ শাকের চচ্চড়িটা কেমন যেন হয়েছে আজকে দেখতে, একদমই ভালো হয়নি। তো এটা দিয়েই কিন্তু দুজনে এখন, গরম গরম ভাত নেই, ভাতটা তো মানে ধোয়া ছাড়া ভাত হয়েছে। যাই হোক, ওটা দিয়েই খেয়ে নিই বন্ধুরা, পরে আসছি বিকেলে তোমাদের সামনে। খেয়ে নিলাম, গরম গরম না পেলেও মোটামুটি ঠান্ডা ঠান্ডা খাবারই খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে এখন কিন্তু বিকেলবেলা, মানে বাইরে আলো দেখতে পাচ্ছ তো, আজকে একটু বিকেল বিকেলই বেরোচ্ছি। ও বললো ওদেরই কোন বিএসএফের ওখানে একটু কাজ আছে, নিয়ে যাবে, তারপর ওখান থেকে যাব কোথায় বলো তো, চৈত্র মাসের কেনাকাটা, মানে পয়লা বৈশাখের কেনাকাটা যাকে বলে। তো হাজব্যান্ড আছে তো ওর সাথেই মানে যাচ্ছি, ও বলছে যে চলো তাহলে কিনে দিই আমি আর কি, মানে সাথে গিয়ে, ও না থাকলে তো আমি সব সময় কিনি তোমরা দেখোই, আর ও থাকলে আমার সুবিধে অসুবিধে দুটোই আছে। সুবিধে কি, টাকা পয়সার দিকে আমাকে কোনো দিন চিন্তা করতে হলো না, ও করলো, কিন্তু অসুবিধা হলো যে ও গিয়ে না ধৈর্য ধরে দাঁড়াতে পারে না, তো এটা হলো আমার সবচাইতে বড় অসুবিধে। তোমাদের কার কার এরকম অসুবিধা হয় যে হাজব্যান্ডরা একদম ধৈর্য ধরে না? তবে অনেকের হাজব্যান্ড আছে না, গিয়ে দোকানে মানে ও পছন্দ করে নাও, আর আমার হাজব্যান্ড তা না, সম্পূর্ণটা আমার ওপরে ছেড়ে দেয়, মানে যত মাতবরি সমস্ত মহিলার ওপরে, মানে আমার ওপরে। হোশিয়ারি কুটি, এটা হচ্ছে আমাদের পোস্ট অফিসের মোড়, একদম কৃষ্ণনগরের মেন যে প্রপার জায়গা, সেখানেই কিন্তু একদম মধ্যমণিতে ছোট্ট একটা দোকান, ছেলেদের জিনিস বেশ ভালোই পাওয়া যায়। তো আমার হাজব্যান্ডের জন্য একটা জিনিস নিল, আমি বললাম যে আর একটা নাও, আমি কিনে দেবো, না সে নেবে না। তোমাদের হাজব্যান্ড এরকম কে কে আছে? আমার হাজব্যান্ড প্রচণ্ড, এইখানে নিয়ে এসছে, এখানে চৈত্র সেল চলছে, সেল কিনতে একটু আসেনি, এখানে একটা দোকান খুঁজছে, ও মোবাইলের কি সিম নিয়েছে, বললো মানে সিমটা নাকি চালু হচ্ছে না, তো হয় না জিও থেকে এয়ারটেলে যাওয়া, তো ওই লোক মানে ছেলেটাকে খুঁজছিল, বললো দেখো এখানটায় যদি দেখাই তাহলে আমি কাজটা করে নেবো, আর না হলে যখন আমি চলে যাব যদি মোবাইল সিমটা না চালু হয় তাহলে তুমি আসবে বলে আমাকে দেখিয়ে দিল যে এইখানটাতে কিন্তু ছেলেটা বসে। তো সেটা দেখলাম, দেখে এবার চলো বন্ধুরা, আমি যেই দোকান থেকে মোটামুটি একদম আমার মেয়ে 3 বছর বয়স থেকে আমি কেনাকাটা করি, যে কোনো একটা শাড়ি, বিয়ে বাড়ির শাড়ি লাগলেও কিন্তু আমি এই দোকানে চলে আসি, রামকৃষ্ণ বস্ত্রালয়। এটা রিঙ্কু ভালো করে জানে, রিঙ্কু এই দোকান
থেকে কেনে। এই দোকানের রিজনেবল দাম এবং কোয়ালিটি ভীষণই ভালো, মানে আমাদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ যাকে বলে। তো আমি চলে আসলাম এই দোকানে। এই দোকান থেকে কিন্তু বেশ কতগুলো জিনিস আমি অলরেডি নিয়ে নিয়েছি। দোকানটা ছোটো, আর দেখো কীরকম লাইটটা কাঁপছিল, মানে আমার ক্যামেরাটা আমি বুঝলাম না ওই আলোটা দেখাতে। তো যাই হোক বন্ধুরা, নিয়ে নিয়েছি, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন শুধু একটাই দেখে, আমার হাজব্যান্ড নিয়ে চলে যাবে বলে ওর জন্য কি কিনে এনেছি। ওর জন্য একটা বারমুডা কিনেছি জানো, আর কিচ্ছু না। বললো না, তবে আমি কিনবো পরে, তোমাদের সাথে আমি দেখাবো, আমি লুকিয়ে কিনবো। তো বন্ধুরা এখানে দেখো 2টো পকেট দেওয়া একটা হাফ প্যান্ট, এটা নিল, বললো যে এটা এখনই আমার দরকার। যাই হোক বন্ধুরা, এরপর যাব আমি এখন বারোদোল মেলা, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করব না। সকাল থেকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, তো আজকের দিনটা বেশ ভালোই গেল। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।